শাসনের ডিবি প্রধান যার নাম হারুন স্যার, আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশের বড় বড় আলেমদেরকে সে রাজাকার এবং ধর্ষক প্রমাণ করার চেষ্টা করেছিল। বর্তমানে তার এমন অবস্থা হয়েছে, এ জাতির সামনে উলঙ্গ ন্যাংটা অবস্থায় এ জাতির সামনে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পিকচার তার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ তাআলা পরিকল্পনা করে। ওদের ষড়যন্ত্র চেয়েতে আল্লাহ তাআলার পরিকল্পনায় সবচাইতে মজবুত এবং আল্লাহ তাআলা যা করেন ওটাই সবচাইতে প্রাধান্য হয়। আজ বর্তমানে মানুষ বিভিন্ন ষড়যন্ত্র করছে মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করার, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সর্বোত্তম পরিকল্পনা। আপনারা জানেন সেই প্রশাসনের ডিবি প্রধানের হারুন স্যার ভাতের হোটেল খুলে রয়েছে। কথাটা আমার নয়, সুপ্রিম কোর্টের বলা হয়েছে এবং অনেক নেতাবৃন্দরা বলেছেন যে হারুন স্যার মাঝে মধ্যেই আপনার বিভিন্ন মানুষদেরকে খাওয়াতেন। বর্তমান কোটা আন্দোলনের যারা নেতৃত্ব দিতে চাচ্ছিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে, হারুন স্যার তাদেরকে তাদের ডিবি প্রধানে রেখে তাদেরকে খেয়ে ছবি উঠায় সোশ্যাল মিডিয়ায় বেড়াচ্ছে। আপনি খাওয়াবেন ভালো কথা, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ভাইরাল করা, ছবিগুলো মানুষের কাছে প্রকাশ করা, এই লক্ষণ তো ভালো না। খাওয়ানো তো একটা উত্তম কাজ। আতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম। হযরতে ওমর থেকে হাদিসটি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইসলামের মধ্যে দুইটা কাজ উত্তম। একজন মুসলিম আতঈমুত তাআম, মানুষকে খাওয়ানো, ওয়া তুকরিউস সালাম, পরিচিত অপরিচিত প্রত্যেক ব্যক্তিকে সালাম দেওয়া। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও মানুষকে খাওয়াতেন, মেহমানদেরকে খাওয়াতেন। কিন্তু এই ডিবি প্রধান ইনি খাওয়ায় অন্যভাবে সোশ্যাল মিডিয়ায় ছবি পিকচার তুলে তুলে মানুষের কাছে ফেসবুকে আপলোড করে। প্রিয় ভাইরা আমার, এই বর্তমানে কোটা আন্দোলন এই বিষয় যদি বলতে যায় চোখের পানি আসে। প্রশাসনরা যখন গুলি চালিয়েছে, সামনে কে নারী, সামনে পুরুষ আছে না নারী আছে, না শিশু আছে, না পথচারী আছে, না সাধারণ মানুষ আছে, না ব্যবসায়িক আছে, ছোট বড় কাউকে দেখে নাই। পাখির মতন গুলি করে আজ এই দেশের মধ্যে অশান্তি বিরাজ করছে। 1952 সালে ভাষার জন্য আমার দেশে রক্ত ঝরেছে। 1971 সালেও যেমন রক্ত দিয়েছে। 1971 সালে আমাদের দেশ স্বাধীনের সময় রক্ত দেওয়ার কারণটা ছিল এই স্বাধীনতার জন্য, কারণ ব্রিটিশ সরকার এদেশের মানুষের অধিকার ফিরে দেয় নাই। এদেশের মানুষের উপর লাঞ্ছনা, এদেশের মানুষের উপর নির্যাতন করেছে। মানুষের কষ্ট সীমানা যখন বাঁধ ভেঙে পিঠের সঙ্গে লাগার পরে এই জনগণ যখন হুমকি দাঁড়িয়েছে, রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজ তারও কমতি নয়। এই কোটা আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই রক্ত দেওয়া 1971 সালের মতো। কারণ আজ বর্তমানে মানুষের স্বাধীনতা নাই, ভোটের স্বাধীনতা নাই, ভাতের স্বাধীনতা নাই, নিরাপত্তার স্বাধীনতা নাই, কোনো কিছু আজকে বর্তমানে পাচ্ছে না। আজকে মেধাবী ছাত্রদের চাকরি হচ্ছে না, যাদের যোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসছে না। এই তো মানুষের এই স্বাধীনতা এবং এই মানুষের যার যেটা অর্জন করেছে তাকে সেই সম্মান, ব্যক্তিদের সম্মানিত চেয়ারে না বসার কারণে আজকে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য এরা আন্দোলন করেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য 1952 সালে আমার দেশের মানুষ যেমন ভাষার জন্য রক্ত দিয়ে এদেশের মায়ের ভাষা ফিরিয়ে ছিনিয়ে এনেছেন, 1971 সালেও যেমন আমার দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে। এই যে 2024 সালে কোটা আন্দোলনেও যারা রক্ত দিয়েছে তারাও যেন এদেশের মধ্যে আর এক ইতিহাস, এই অনন্তকাল এই পৃথিবীর জমিনে ঈদের কথা স্মরণীয় অক্ষরে লেখা থাকবে। এই 2024 সালে কোটা আন্দোলনে যারা জীবন দিয়েছে। বর্তমানে আমরা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন আমরা দেখি তখন আমাদের চোখের পানি আসে। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট নারী, শিশু, প্রত্যেক মানুষগুলো আজকে যারা রাস্তাঘাটে আপনার যে অবস্থায় ছিল, তাদের মৃত্যুর এই ছবিগুলো দেখলে, মৃত্যুর ব্যাপারে শুনলে, তাদের লেখনীয় দেখলে আমাদের চোখের পানি চলে আসে। এই রকম করে দিন কতদিন যাবে, কোটা আন্দোলন কিন্তু থামে নাই। এখনো কোটা আন্দোলন থামে নাই। কোটা আন্দোলন এবং এরপরেও আন্দোলন যত হচ্ছে ততই বর্তমানে আর আন্দোলনের সময় বৃদ্ধি পাচ্ছে। আন্দোলন চলছে এবং চলবে। এই আন্দোলন কতদিন চলবে,
এই আন্দোলন যে কত সময় চলবে এ জাতি এখনো জানে না, অধিকার ফিরে দেয় নাই। তো 1971 সালে অধিকারের জন্য আমার দেশ স্বাধীন করা হয়েছে রক্তের বিনিময়। এই কোটা আন্দোলনেও তার চেয়ে কমতি নয়, কারণ এখানেও অধিকারের জন্যই আজকে ছাত্ররা মেধার অধিকার, আজ ভোটের অধিকার, ভাতের অধিকার, নিরাপত্তার অধিকার, জনগণ কোনো অধিকার পাচ্ছে না। সে অধিকার নিয়ে আজকে মাঠে নেমে যারা শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, আমরা সকল শহীদদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সকল শহীদদের যেন এই রক্তকে কবুল করে